ছাতকে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শন। ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত। সুনামগঞ্জে ছাতক উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিপত্তকে সামনে রেখে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর সুমন আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শাকির আমিন, সফল খামারি শাহ শফিকুল আলম, শিক্ষক হরিপদ রায়। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ম্যানেজার মোফাজ্জল হোসেন, উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন। ইউনিয়ন থেকে আসা খামারিদের 30টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এর মধ্যে সফল খামারি হিসেবে গরু খামারি মাহবুবুর রহমানকে প্রথম পুরস্কার দেওয়া হয়। এছাড়াও 3টি পুরস্কারের মধ্যে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন খামারি বশিদ মিয়া ও তৃতীয় পুরস্কার গ্রহণ করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও বিশেষ পুরস্কার বিতরণ করা হয় খামারিদের মধ্যে। আলোচনা সভার আগে এক র্যালি শহর প্রদক্ষিণ করে অফিস চত্বরে এসে শেষ হয়। গরু থেকে দুধ থেকে বিভিন্ন আইটেম, বিভিন্ন শপিং মল, উচ্চ বিলাসী বা বিভিন্ন জায়গায় যেটা আসে সেটাগুলো আমরা প্রাণীর থেকেই পাই। তাহলে আমাদের প্রাণীদের আগে যে তারা কিভাবে লাভবান হচ্ছে, তার কোনো লোকসান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেই ক্ষতিগ্রস্ত থেকে কিভাবে তারা ফিডব্যাক করবে, ভালো করতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে এখান থেকে জেনে নিতে পারবো। এই একটি প্রদর্শনীর মাধ্যমে আমাদের যে পশু সম্পদ